একসময় যে নদীর পানি ছিল স্বচ্ছ ও জলজ প্রাণীর বসবাসের উপযোগী, তা এখন কালচে রং ধারণ করেছে। পানি থেকে ছড়ায় দুর্গন্ধ। এতে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে শীতলক্ষ্যা হারালে হারিয়ে যাবে নারায়ণগঞ্জ শহরও। শীতলক্ষ্যা নদীকে ঘিরে প্রায় ৪০০ বছর আগে গড়ে ওঠে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শহর। দেড় যুগ আগেও এই নদীতে মাছ ধরে সংসার চালাতো বহু জেলে পরিবার। তবে সময়ের সাথে সাথে নদীর দুই পাশে গড়ে উঠেছে ২ শতাধিক শিল্প কারখানা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এসব কারখানা রাসায়নিক বর্জ্যের পাশাপাশি নগরীর আবর্জনা মিশে নদীর পানি এখন কালো হয়ে গেছে। গার্মেন্টসে ইটিপি প্ল্যান্ট থাকার কথা, কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় কোনো গার্মেন্টসই ইটিপি প্ল্যান্ট চালু করছে না, এবং যার কারণে এই ডাইংয়ের বিভিন্ন বর্জ্য গিয়ে আমাদের নদীগুলোকে গ্রাস করছে এবং নদীগুলো প্রায় নর্দমার মতো হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি শীতলক্ষ্যাটা আপনারা দেখেন, অসংখ্য কালো নোংরা পানি। এর কারণ হচ্ছে গিয়ে সব ডাইংয়ের ময়লা, আমরা কোনো খাবার খাই ওটা প্যাকেট ফিল বা বিভিন্নভাবে হচ্ছে কারখানার বর্জ্যগুলি, তারপরে হচ্ছে সিটি কর্পোরেশনের সমস্ত বর্জ্যগুলি সব নদীতে ফেলা হয়। সরকার উচিত নদী নালাগুলি ভালোভাবে পরিষ্কার করে, খালগুলি খনন করে, বিলগুলি খনন করে দেশটারে আবার আগের মতো নদীমাতৃক দেশ যাতে বলতে পারে সেটা করা। এর কারণ হচ্ছে নদী বাঁচলেই আমরা বাঁচবো। এই পানিতে যে পরিমাণ পলিউশন এবং যে পরিমাণ বর্জ্য, ডাইংয়ের বিশেষ করে ডাইংয়ের বর্জ্য, এতে মানে পানির আকারে নাই, এত ঘনত্ব যে এখানে ডিজেল বা বিভিন্ন ভারী তেলের চেয়েও ভারী হয়ে আছে। দুর্গন্ধ এবং মশার উপদ্রব অত্যন্ত বেড়ে গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অ্যামোনিয়ার মাত্রা সহনীয় সীমার চেয়ে ৫ গুণ বেড়ে যাওয়ায় নদীটি মাছ ও জলজ প্রাণীর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সেই সাথে শীতলক্ষ্যার বিষাক্ত পানি ব্যবহারের ফলে চর্মরোগ, এমনকি দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতন মরণ ব্যাধির ঝুঁকি বাড়ছে। আগে নদীর পাশে ছিল একটা সুন্দর পরিবেশ, সুন্দর একটা বাতাস। এখন কিন্তু একটা নদী যখন অতিক্রম করি তখন কিন্তু আমাদের নাক মুখ চেপে ধরতে হয়। এরকমই একটা দুর্গন্ধ, বিশেষ করে যখন একটু পানির পরিমাণ কম থাকে, পানি প্রবাহ কম থাকে, শীত মৌসুমে নদীগুলোর অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়। এতে জীববৈচিত্র্যের উপরে প্রচণ্ড রকম মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে এবং ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে। পরিবেশ সুরক্ষা আন্দোলনকারীদের দাবি, শীতলক্ষ্যাকে আগের রূপে ফিরিয়ে আনতে সরকারকে আরও উদ্যোগ নিতে হবে। নারায়ণগঞ্জের পরিবেশের অবস্থা বিপর্যয়, এমন বিপর্যয় ইতিহাসে একটা যুগসন্ধিক্ষণে এরকম বিপর্যয় পরিবেশের ক্ষেত্রে ঘটে যা নারায়ণগঞ্জের বেলায় ঘটছে। শীতলক্ষ্যা নদীকে সামনে রেখে কিভাবে এই নদীর পানি আরও সচ্ছল করা যায়, পরিবেশ মুক্ত করা যায়, সরকারের মাস্টার প্ল্যান বলেন, পাইলট প্ল্যান বলেন, যেটাই হোক না কেন পরিবেশ মন্ত্রণালয়কে নিতে হবে। পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তার দাবি, পর্যাপ্ত লোকবলের অভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। আমরা আসলে খালি চোখে যখনই দেখতে যাই যে একটি প্রতিষ্ঠানে আসলে দূষণ হচ্ছে, তখন সাথে সাথে তাদেরকে আমরা নোটিশ করি এবং মৌখিকভাবে কার্যক্রম বন্ধ রাখতে অবহিত করি, এবং একই সাথে তাদেরকে এটা আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য আমাদের ঢাকা ল্যাবরেটরিকে অবহিত করি। কারণ হলো আমরা পরীক্ষা নিরীক্ষা ছাড়া আসলে বলতে পারি না তার এসপিএম এর মানমাত্রাটা কি নির্ধারিত যে মানমাত্রা সেটি অতিক্রম করেছে কিনা। আর আপনি যে সীমাবদ্ধতার কথা বলেছেন, সীমাবদ্ধতার ক্ষেত্রে আসলে আমাদের জনবল সমস্যা আছে। দ্রুত কার্যকর ও দীর্ঘমেয়াদী সুরক্ষা পরিকল্পনা না নিলে শীতলক্ষ্যাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে বলে মনে করেন সচেতন মহল। ওয়ান ন্যাশনাল ডেস্ক।